রমজান মাসে 5 প্রকার ব্যক্তি রয়েছে যাদের নামাজ, রোজা, দোয়া, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। তারা রমজান মাসে ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা রেখে তারা জান্নাতে যেতে পারে না, তারা জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য আজকের এই বয়ানটি সকলে শুনবেন এবং আপনারা দেখবেন এই 5 প্রকার ব্যক্তির মধ্যে আপনারা কেউ পড়েন কিনা। যদি পড়েন তাহলে বয়ানের শেষে আপনাদেরকে ছোট্ট সহজ একটি দোয়া পড়ায়া দেওয়া হবে। ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নেবেন, তাহলে আল্লাহ আপনাদের এই গুনাহগুলো মাফ করবেন এবং আল্লাহ আপনাদেরকে আপনাদের নামাজ কবুল করবে, রোজা কবুল করবে, ইবাদত বন্দেগী কবুল করবে, দোয়া কবুল করবে। আল্লাহ আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখবেন, রমজান মাস হলো অফারের মাস, রমজান মাস হলো ইবাদতের মাস, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফ করানোর মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার মাস হলো রমজান মাস। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস পায়া যারা জিন্দেগির সব গুনাহ মাফ করায়া জান্নাতে যাইতে পারলো না, তাদের মতো হতভাগা, কপাল পোড়া আর এই পৃথিবীতে একটাও নাই, একটাও নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক খেলায় আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন। আপনারা একটু মনোযোগ সহকারে একটু সময় দিয়ে বয়ানটা শুনেন এবং বয়ানের শেষে যে তওবার দোয়া পড়ানো হবে ওই দোয়াটা পড়েন আমার সঙ্গে, তাহলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করবে, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল করবে এবং আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আমাদের নবী বলেন, যখন রমজান মাস আসে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবন্দি করে দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, 5 প্রকার ব্যক্তি যাদের রমজান মাসে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দোয়া কবুল হবে না, কোনো ধরনের ইবাদত বন্দেগী কবুল হবে না। তারা নামাজ পড়ে, রোজা করে, ইবাদত বন্দেগীর পাহাড় গড়ার পরেও তারা জাহান্নামে যাবে। এই জন্য আজকের বয়ানটা শুনে দেখবেন এই 5 শ্রেণীতে আপনি আছেন কিনা। যদি থাকেন, বয়ানের শেষে তওবার দোয়া পড়ায়া দিব, ওই দোয়াটা পড়বেন, তাহলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে, আপনার ইবাদত বন্দেগী কবুল করবে, আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 5 প্রকার ব্যক্তির মধ্যে 1 নাম্বার হলো রমজান মাসে আল্লাহ যাদের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দোয়া, কালাম কোনো কিছুই কবুল করবেন না এবং তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো যারা গীবত করে। গীবত কোনো মাসেই করা যাবে না, রমজান মাসে তো আরো করা যাবে না। কারণ গীবত করলেন মানে আপনি রোজা রাখলেন না, আপনি মরা মানুষের গোশত খাইলেন। আপনি যদি মরা মানুষের গোশত চাবায়া চাবায়া দিনের বেলা রোজা রাখিয়া খান, তাহলে আপনার কি রোজা হবে? রোজা হবে না। এটা আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে 3টি জিনিসকে হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ যেই জিনিসটা হারাম ঘোষণা করেছেন, 3 নম্বরে আল্লাহ যেটা হারাম ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা,
আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, হে মুমিনেরা, তোমরা একে অপরের গীবত করবা না, কারণ গীবত করলা মানে তুমি তোমার মৃত ভাইয়ের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাইলা। এই জন্য মনে রাখবেন, অনেক মানুষ দোকানে বসে বসে মরা মানুষের গোশত চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খায়। অনেক মানুষ বাড়িতে বসে বসে মরা মানুষের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খায়। অনেক মানুষ মসজিদে পর্যন্ত বসে বসে মরা মানুষের গোশত চাবায়া চাবায়া কামড়ায় কামড়ায় খাইতেছে। এটা কিভাবে খাইতেছে? কারণ তারা গীবত করতেছে। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। এই জন্য গীবত করবেন না। বাড়িতে গীবত করলেন, গীবত করলেন না, মরা মানুষের গোশত আপনি খাইলেন। নবীজির জামানায় দুইজন মহিলা রোজা রাখলো। রোজা রেখে তারা এত ক্ষুধার্ত হলো, একেবারে তারা মারা যাবে যাবে অবস্থা। তাদের দুইজনকে নবীর দরবারে নেওয়া হলো। নবীজি বললেন, এই দুই মহিলার সামনে দুইটি পেয়ালা রাখো। এবং নবীজি এই দুই মহিলাকে বললেন, তোমরা এই দুই পেয়ালার মধ্যে বমি করো। দুই মহিলা পেয়ালার মধ্যে বমি করলেন। বমির সঙ্গে গোশতের টুকরা বের হয়ে এসেছে। নবীজি বললেন, এ মহিলা, তোমরা গোশত খেয়েছো? মহিলা দুইজন বললেন, না নবী, আল্লাহর কসম করে বলি আমরা কোনো গোশত খাই নাই। নবী বললেন, তোমরা গীবত করেছো, মৃত ভাইয়ের গোশত খাইছো। নবীজি স্পষ্ট দেখাইয়া দিচ্ছেন, গীবত করান যে মৃত ভাইয়ের গোশত খাও। তো আপনি রোজা রেখে যদি মরা মানুষের গোশত খান, অর্থাৎ গীবত করেন, তাহলে আপনার রোজা হবে? এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, গীবত করবা না, গীবত থেকে বেঁচে থাকবা। কারণ গীবতের মধ্যে 3 ধরনের ক্ষতি রয়েছে। 1 নাম্বার, গীবতকারীর কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, নামাজ পড়েছেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি গীবত করেছেন, রোজা রেখেছেন, আপনার এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। গীবত করলে কোনো ধরনের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এমনি ভাবে নবীজি বলেছেন, গীবতের 2 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। গীবতের 3 নাম্বার ক্ষতি হলো, গীবতকারীর আমল নামায় পাপ বাড়তে থাকে, গুনাহ বাড়তে থাকে। এমনি ভাবে গীবতের 4 নাম্বার ক্ষতি হলো, আপনি যার গীবত করলেন তার আমল নামায় আপনার নেক আমল চলে যাবে, আর তার গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। অর্থাৎ আপনি যে গীবত করতেছেন, আপনি রোজা রাখছেন, গীবত করলেন, যার গীবত করলেন তার আমল নামায় আপনার রোজা চলে যাবে। আপনি নামাজ পড়ছেন, গীবত করলেন, আপনি যার গীবত করলেন তার আমল নামায় আপনার নামাজ চলে যাবে। আর যার গীবত করতেছেন তাদের আমল নামায় যে গুনাহগুলো, ওই গুনাহগুলো আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য সাবধান, রোজা রেখে গীবত করবেন না। গীবত করলে আপনার রোজা কবুল হবে না। যারা গীবত করেছেন আপনারা জীবনে, বয়ানের শেষে তওবার একটা দোয়া পড়াইয়া দিব। এই দোয়াটা আপনি আমার সঙ্গে পড়বেন, নিয়ম অনুযায়ী পড়বেন দোয়াটা, তওবা করবেন, তাহলে আল্লাহ আপনার গীবতের গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ, এবং নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল করবে। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনি ভাবে শুকনো কাঠের মধ্যে আগুন ধরিয়ে দিলে শুকনো কাঠটা জলে পুড়ে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গীবত করলে নেক আমলের মধ্যে গীবতের আগুন লেগে আপনার নেক আমলগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আপনি গীবত করলেন মানে গীবত করলেন না, আপনার নেক আমলে, আপনার নামাজে, আপনার রোজায়, আপনার ইবাদত বন্দেগীতে আপনি গীবতের আগুন লাগাই দিয়েছেন। এই গীবতের আগুনে আপনার নামাজ, রোজা এগুলো হবে না, কবুল হবে না। এমনি ভাবে দ্বিতীয় যে প্রকার মানুষের নামাজ, রোজা, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না,
এটা হলো যারা পর্দা করে না। দেখেন অনেক মহিলা মা বোনেরা আছে তারা পর্দা করে না, রোজা রাখে, নামাজ পড়ে, পর্দাটা করে না। আপনি রোজা রাখলেন, নামাজ পড়লেন, পর্দা করলেন না, আপনার এই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি স্বামী আপনার স্ত্রীকে পর্দায় রাখলেন না, আপনি বাবা আপনার মেয়েকে পর্দায় রাখলেন না, আপনারও নামাজ রোজা কবুল হবে না। এই জন্য সাবধান, স্বামী স্ত্রীকে পর্দায় রাখতে হবে, বাবা মেয়েকে পর্দায় রাখতে হবে, এটা বাবার জন্য ফরজ। যদি পর্দায় না রাখেন আপনাদের নামাজ রোজা কবুল হবে না। কারণ মনে রাখবেন পর্দা এত গুরুত্বপূর্ণ ফরজ। নামাজ দিনে 5 ওয়াক্ত ফরজ, আর রোজা বছরে 1 মাস রমজান মাস ফরজ। আর পর্দা এত গুরুত্বপূর্ণ ফরজ, পর্দা সারা বছর ফরজ, সারা দিন ফরজ, সারা রাত ফরজ, প্রত্যেক সপ্তাহ ফরজ। পর্দা সব সময়ের জন্য ফরজ, দাইমি ফরজ। এই জন্য মহিলার পর্দা করতে হবে, আবার মহিলার স্বামী ও মহিলাকে পর্দায় রাখতে হবে। এটা মহিলার স্বামীর জন্য ফরজ, মহিলার মা বাবার জন্য ফরজ মহিলাকে পর্দায় রাখতে। এই জন্য মা বোনেরা, অনেক মা বোনেরা প্রায় সময় শোনা যায়, দেখা যায় ওনারা রোজা রাখছে পর্দা করে না, ওনারা নামাজ পড়ছে পর্দা করে না। তো আপনারা আজকে থেকে, এখন থেকে পর্দা করবেন। রোজা রাখতেন, পর্দা করেন। রোজার চেয়ে বড় ফরজ পর্দা, নামাজের চাইতে বড় ফরজ হলো পর্দা। এবার আসুন 3 নাম্বার, যাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না, এটা হলো যারা হারাম খায়। হারাম খাইলে আপনার রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। হারাম কি? যেমন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের টাকা পয়সা অর্থ সম্পদ অন্যায়ভাবে দখল করে আত্মসাৎ করা হারাম। দেখেন সুদ, অনেকে বর্তমানে সুদ খায়, সুদের তারা গুনাহ মনে করেন। মনে রাখবেন, সুদ খাইলেন মানে সুদ খাইলেন না, আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। সুদ খাইলেন মানে সুদ করলেন না, আপনার মায়ের সঙ্গে আপনি জানা করতেছেন, আকাম আর কুকাম করতেছেন। এটা আমার কোনো বানানো কথা নয়। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু। আমাদের নবী বলেন সুদের 70 ধরনের গুনাহ আছে। এর মধ্যে সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। আপনি 5 বছর সুদি কারবারে লেগে আছেন, 5 বছর সুদ খাইতেছেন না, 5 বছর সব সময় আপনার মায়ের সঙ্গে জেনায় আপনি লিপ্ত আছেন। নাউযুবিল্লাহ। এই জন্য সুদ করে নামাজ রোজা দোয়া কালাম কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যদি জীবনে সুদি কারবারের সঙ্গে সম্পর্ক থাকে আজকে ছেড়ে দিবেন। এবং বয়ানের শেষে আপনাদেরকে দোয়া পড়াইয়া দিব, দোয়া পড়বেন, তোবার দোয়া পড়াবো, তোবা করাবো, এটা করে নিবেন, তাহলে সব গুনাহ, সুদের গুনাহ আল্লাহ মাফ করবে। তবে সুদটা ছেড়ে দিতে হবে। এই জন্য মনে রাখবেন, আমি বলি ভাই আপনি সুদ খায়েন না, আপনি প্রয়োজনে কুত্তার গু, শুয়োরের গু, তেলদা বাইজ্জা খান, এরপরে সুদ খায়েন না। আরে শুয়োরের গু, কুত্তার গু যদি তেলদা বাইজ্জা খান, তাহলে তো আপনার মায়ের সঙ্গে জেনা করা হবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে না। আরে আপনি প্রয়োজনে পৃথিবীর যে টাঙ্কির গু আছে গু খান, এরপরে সুদ খান। পৃথিবীর সব টাঙ্কির গু যদি খেয়ে ফেলেন, আপনার মায়ের সঙ্গে জেনা করা হবে? পৃথিবীর টাঙ্কির সব গু যদি খেয়ে ফেলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে? এই জন্য সাবধান, সুদ খায়েন না, সুদ খায়েন না। সুদি কারবারি অবস্থায় মারা গেলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হইয়া, কাফের হইয়া মারা যেতে হবে। এবার আসুন 4 নাম্বার, যে প্রকার, যে শ্রেণীর মানুষের নামাজ রোজা দোয়া কালাম আল্লাহর দরবারে কবুল হবে না, এটা হলো যারা শিরিক কুফর করে। শিরিক কুফর করলে আপনার জীবনের সব শেষ, কোনো কিছুই কবুল হবে না, সব বরবাদ হয়ে গেল।
যদি জীবনে শিরিক কুফর করে থাকেন আজকে থেকে ছেড়ে দিবেন, আর করবেন না, এবং বয়ানের শেষে দোয়াটা পড়বেন, তাহলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবেন, আপনার নামাজ রোজা কবুল করবেন। এমনি ভাবে 5 নাম্বার হলো, বিশেষ করে আপনারা প্রত্যেকটা ইবাদতে নিয়ত ঠিক রাখবেন। নিয়ত যদি ঠিক না থাকে নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত ঠিক, আপনার নামাজ ঠিক, আপনার নিয়ত ঠিক, আপনার রোজা ঠিক, আপনার নিয়ত ঠিক হলে সব আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর নিয়ত ঠিক না থাকলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লি, রোজা রাখতেছে, আরে রোজা না রাখলে মানুষ কি কইব, এই নিয়ত করে রোজা রাখলে রোজা হবে না। রোজা আল্লাহর জন্য রাখতে হবে, নামাজ আল্লাহর জন্য পড়তে হবে। তো এখন কথা হলো, এই 5 প্রকার ব্যক্তির মধ্যে যদি কোনো প্রকারেও আপনি পড়ে থাকেন, আর যদি নাও পড়ে থাকেন কোনো প্রকারে, এও আপনারা এই দোয়াটা আমার সঙ্গে পড়বেন, তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিবেন। তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা আমার সঙ্গে 3টা কথা এখনই আল্লাহকে বলবেন, এখনই বলবেন। প্রথমে বলেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। দ্বিতীয়ত বলেন, আল্লাহ সব গুনাহ ছাড়লাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনারা আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলবেন। পাশাপাশি আরেকটা কাজ করবেন, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দা থেকে মাফ নেবেন, মা বাবার হক নষ্ট করলে মা বাবা থেকে মাফ নেবেন, কারো হক নষ্ট করলে তাদের থেকে মাফ নেবেন। এটা যখনই পারেন মাফ নিয়ে নেবেন। এরপর আপনারা আসেন, দোয়াটা আমার সঙ্গে পড়েন, 3 বার সকলে পড়বেন, এখন পড়বেন, রমজানেও পড়বেন, বেশি বেশি করে পড়বেন, তওবা ইস্তেগফার হয়ে যাবে। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেইভাবে যেই নিয়মে তওবা ইস্তেগফারের কথা বলে দিলাম ওই নিয়মে করবেন, এবং যেই 5 প্রকার ব্যক্তির কথা বললাম ওই 5 প্রকারের মধ্যে থাকবেন না, থাকলে ওই গুনাহগুলো ছাড়বেন, ছেড়ে তওবা এখনই করবেন, তাহলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই রমজান মাস এত ফজিলতের মাস, রমজান মাসে যদি আপনি ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ আপনাকে জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ।